নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ভিডিওটি হচ্ছে খিদিরপুর তামডিপুর কাছে যে জগন্নাথ মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি সম্পর্কে। এই ভিডিওটি দেখলে তোমরা এই মন্দির সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবে। এখানে কখন মন্দির খোলা হয়, কখন মন্দিরে ভোগ দেওয়া হয়, এখানে ভোগের মূল্য কত এবং এই মন্দির সম্পর্কে সমস্ত তথ্য রইল এই ভিডিওতে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলো আজকে ভিডিওটা শুরু করছি। আজকে আমরা এসেছি কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির। আমরা তো এতদিন জানতাম পুরীতে জগন্নাথ মন্দির আছে, ওখানে জগন্নাথ ধাম। এখন কলকাতাতেও সবথেকে বড় জগন্নাথ মন্দির হয়েছে। তো এই মন্দিরের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। কখন ভোগ দেয়, ভোগের দাম কত, কখন আরতি হয়, কখন পুজোর ব্যবস্থা আছে, সমস্ত কিছু। চলো তো ভিডিওটা এখান থেকে শুরু করি। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। চলো তাহলে এইবারে মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক। আর এই হলো মন্দিরের প্রধান দরজা। এই প্রধান দরজার পাশেই রয়েছে জুতো রাখার জায়গা। এখানে প্রত্যেকের জুতো রেখে তারপরেই মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। তো ফ্রেন্ডস, আমরা এখন মন্দিরের মধ্যে চলে এসেছি আর এখন বেজে গেছে দুপুর 12টা। এই সময় ভোগের ব্যবস্থা আছে, তো আমরা এখন ভোগ কিনতে যাবো। চলো ভোগের কুপন কাটতে। দাদা, প্রসাদে কি করতে হবে? মহাপ্রসাদের জন্য হ্যাঁ বসে খাবো। আজকে হবে না, এখনকারটা এখন পাবো না। স্যার আমরা তিনজন আছি। গড়িয়া মহামায়াতলা। আমিও গড়িয়া মহামায়াতলা। আমি দমদম থেকে। তো ফ্রেন্ডস, আমরা তো এসেছিলাম জগন্নাথ মন্দিরে আর আমরা কুপনও কেটেছি। কুপন কাটার পরে আমরা 3টে কুপন কেটেছি আর এখানে বসে গেলে 150 টাকা, আর যদি তোমরা বাড়িতে নিয়ে যেতে চাও তাহলে 180 টাকা। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, এখানে আগের দিন ফোন করে তোমাকে ভোগ বুকিং করতে হয়। আমরা অনেক করে রিকোয়েস্ট করেছি বলে ওই জন্য আজকে আমাদেরকে ভোগের ব্যবস্থা করে দিয়েছে। আর 11টার মধ্যে আসলে তবুও করা যাবে, কিন্তু তারপরে আসলে আর ভোগের ব্যবস্থা কোনো নেই। তো ফ্রেন্ডস, এখানে 51 টাকার প্রসাদ কিনলে এরকম প্রসাদ দেয়, তার সাথে একটা কলা আর একটা ধূপ আর একটা করে প্রদীপ দেয়। আর তোমরা যদি এক্সট্রা করে প্রদীপ নিতে চাও তাহলে 5 টাকা করে দিতে হয়। প্রসাদের সাথে যে একটা প্রদীপ ও ধূপগুলো দেওয়া হয় সেগুলো এখানে নিচে জ্বালিয়ে তারপরেই প্রসাদ নিয়ে উপরে ভগবানের কাছে যেতে হয়। তো আমরাও তাই এখানে ধূপ মোমবাতিগুলো জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে তারপর আমরা উপরে যাব ভগবান দর্শনের জন্য। ভালো কথা, সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু এই মন্দিরে তোমরা কিভাবে আসবে, এটা কোথায় অবস্থিত সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে খিদিরপুর তামডিপুর কাছে রয়েছে এই মন্দিরটা। কলকাতার সবথেকে বড় জগন্নাথ। আর এখন বেজে গেছে দুপুর 12টা, তাই জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হবে। তো ভোগ নিবেদনের প্রসেসটা ভীষণ সুন্দর দেখতে। দেখছো পুরো রাস্তা ফাঁকা করে দেওয়া হয়েছে ভগবানের ভোগ আসার জন্য, ভীষণ সুন্দর দেখতে লাগছে। তো এই ভোগ যতক্ষণ দেবে ততক্ষণ তো ভগবানের দরজা বন্ধ থাকবে। ততক্ষণ চলো আমরা এই মন্দিরের আশেপাশে যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো তোমাদেরকে শেয়ার করে দিই। মেন তো মন্দির জগন্নাথ মন্দির, আর তার পাশে যে এই ছোট ছোট মন্দিরগুলো রয়েছে এই মন্দিরগুলোর মধ্যেও বেশ অনেক সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। যেমন ধরো এখানে সূর্য মন্দির আছে, মাতা বিমলার মন্দির আছে, বজরংবলীর মন্দির আছে, গণেশজির মন্দির আছে, মাতা লক্ষ্মীর মন্দির আছে, তার মধ্যে রয়েছে ভোলা মহেশ্বরের মন্দির। ভীষণ সুন্দর দেখতে, আসলে এগুলো সবই তোমরা দেখতে পাবে।
যখন মন্দিরের দরজা খোলা হয় ভোগ দেওয়ার পর তখন ঠিক সামনে এরকম ভক্তের ভিড় হয়ে থাকে এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর মাথায় শান্তির জল ছিটানো থেকে ভালো করে পুজো দেওয়া সমস্ত কিছুই এখানে সুন্দর করে হয়। আর তোমরা এখানে পুজো হয়ে যাওয়ার পর ভগবানের সামনে গিয়ে একদম ঠাকুরকে দর্শন করতে পারবেন, ভীষণ ভালো লাগবে তোমাদের। পুজো দেওয়া ও ভগবান দর্শন করা কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন আমরা এসেছি ভোগ ঘরে ভোগ খাওয়ার জন্য। আর এখানে ভোগ খাওয়ার জন্য প্রত্যেকে তো লাইনে দাঁড়াতেই হয়, আর একটা করে ব্যাচ ভোগ খাওয়ানোর পরে এই প্রত্যেকটা আসন যে পাতা রয়েছে দেখছো, এগুলো প্রত্যেকটা যে আসন তুলে তারপর এখানে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়ে আবার আসন পেতে পরবর্তী ব্যাচকে ডাকা হয়। তো ভীষণ ভালো লাগলো এটা দেখে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার আছে এখানে। আর এখানে যদি তোমরা নিচে বসতে অসুবিধা হয়, ওখানে বয়স্কদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখো ভগবানের ভোগ থরে থরে সাজানো রয়েছে, যেগুলো আমাদেরকে পরিবেশন করা হবে। তো আমরা একটুখানি ছোট্ট করে ভিডিও ক্লিপ করে নিয়েছি। এদিকে দেখো ডাল, পাঁচমিশালি সবজি, ভাত, ধোকা থেকে শুরু করে এখানে পোলাও সমস্ত কিছু রয়েছে। তা ভীষণ ভালো করে আমরা এই ভগবানের প্রসাদ খেয়েছি, খুব ভালো লেগেছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে প্লিজ কমেন্ট করে বলো, আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এখানে প্রত্যেকটা ভোগের স্বাদ অপূর্ব, মানে অসাধারণ, ভীষণ সুন্দর খেতে লাগে। চাটনি থেকে পায়েস লাস্ট পর্যন্ত তোমরা তো খেতেই পারবে না, এত এখানে ভোগের আইটেম আছে। তো ফ্রেন্ডস, এইদিকে তো জগন্নাথ মন্দির রয়েছে, এইদিকে তো জগন্নাথ মন্দির রয়েছে, আর এর পাশেই রয়েছে শিব দুর্গার মন্দির, আর তারও ঠিক একটু আগেই রয়েছে বজরংবলীর মন্দির। তো তোমরা জগন্নাথ মন্দির দেখতে আসলে বজরংবলীর মন্দির, এই মন্দির সব দেখতে হবে। এখন তো বন্ধ। হ্যাঁ, রাম মন্দির ওইদিকে, আর একটু আগে তো রাম মন্দির আছে। তো তোমরা এখানে আসলে জগন্নাথ মন্দির, বজরংবলীর মন্দির সব কিছু দেখতে হবে, খুব সুন্দর। এখানেও আগে আরতি হচ্ছিল, এখন বন্ধ আছে, কারণ ওখানে ভোগ খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে বলে ওই জন্য এখানে বন্ধ করে দিয়েছে। তো ফ্রেন্ডস, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে। আর আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে।